এসএসসি ২৬ ব্যাচ তোমাদের এক্সাম একদমই চলে আসছে। এই ভিডিওটা মূলত বানাচ্ছি তোমাদের এক্সাম হল স্ট্র্যাটেজি নিয়ে। তোমরা এক্সাম হলে কোন ভুলগুলো এড়িয়ে চলবা এবং কিভাবে তোমার প্যানিক অ্যাটাকটা অ্যাভয়েড করবা তার একটা সাজেশন আমি তোমাদের দিব। আমি যেসবভাবে প্যানিক অ্যাটাকগুলো অ্যাভয়েড করতাম আর কোন ভুলগুলা তোমরা মাস্ট অ্যাভয়েড করবা, সো সেসব নিয়ে কমপ্লিটলি আলোচনা করব। তো শুরু করা যাক। আর হ্যাঁ, ট্রাই করিও যে 1.5x দিয়ে ভিডিওটা দেখার। তো চলো শুরু করা যাক। প্রথমে আসি এমসিকিউ নিয়ে। তোমরা প্রথমে খেয়াল রাখবা তোমাদের রোল রেজিস্ট্রেশন নাম্বার আর সেট কোড নিয়ে। রোল রেজিস্ট্রেশন নাম্বার মোটামুটি সবাই ঠিকই করে, বাট সেট কোড নিয়ে অনেক বেশি মেসড আপ করো তোমরা। বিশেষ করে তোমরা ভাবো যে এমসিকিউ যখন কোয়েশ্চেনটা পাবা সাথে সাথেই দাগানোর ট্রাই করো, মানে অ্যান্সারগুলা। কিন্তু এই জিনিসটা অ্যাভয়েড করে তোমরা মাথাটা একটু কুল করবা। যখনই কোয়েশ্চেন পাবা তোমাকে যে অ্যান্সার করতে হবে সাথে সাথে এরকম না, তোমরা আগে 1-2 মিনিট একটু মাথাটা ঠান্ডা করো, সেট কোডটা লিখবা শান্তভাবে, তারপরে যে তোমার লেখাটা শুরু করবা। অনেকে আর কি প্রেডিক্ট করে যে আমার সামনের জন এ সেট পাইছে, আমি হয়তো সি সেট পাবো, এরকম আর কি অনেকে প্রেডিক্ট করে সেটটা বসাই দেয়, পরে দেখা যায় যে সেট কোড মেলে নাই। সো এসব ভুল করবা না, আগে ঠান্ডা মাথায় সেট কোডটা পূরণ করো, তারপরে এমসিকিউটা দিও, তাতে তো সমস্যা নাই। মানে 1 মিনিটের জন্য মানে পুরো এক্সামে টেনশন করবা, এটা আর কি তোমার জন্য অনেক বেশি দুর্ঘটনা হয়ে যাইতে পারে, বলা যায় না আর কি। সো তোমরা ফার্স্ট কাজ মাথা ঠান্ডা রাখা, এমসিকিউ পুরা এমসিকিউ জুড়ে, যেহেতু এমসিকিউ একটা ক্রুশাল পার্ট, তোমার মানে একটু ভুল গেলেই মার্ক কাটা। সো এই জিনিসগুলো নিয়ে একদম খেয়াল রাখবা। আর যখনই কোশ্চেনের অ্যান্সারটা দাগাবা খেয়াল রাখবা তুমি 1 নম্বরের অ্যান্সারটাই দেখাচ্ছ না অন্য কিছু। সো অনেক সময় দেখা যায় যে 12-র অ্যান্সার অনেকে 13-র জায়গায় লেখে, এরকম উল্টাপাল্টা করে আর কি। আর এই ভুলগুলো তোমরা মেইনলি করো কারণ তোমরা আর কি দেখা দেখির চেষ্টা করো। সো আমি রিকমেন্ড করবো এইসব জিনিস শুরুর অ্যাটলিস্ট 15 মিনিট ভাই ভাবিও না, চিন্তাই করিও না, ঠিক আছে? শুরুর 15 মিনিট একদম নজর তোমার খাতার উপর থাকবে, অন্য কোথাও দেখার শোনার কোনো দরকার নাই। তোমার বন্ধু ডাকছে, তোমার পাশ থেকে ডাকছে, কোনো ভাই মাথা ঘামাবা না। কারণ এমসিকিউয়ে একটা ছোট্ট ভুলের কারণে কিন্তু তোমার অনেক মার্ক যাইতে পারে। সো আগে তুমি যতগুলা পারো ঠান্ডা মাথায় করো, তারপরে অন্য কিছু ভাবিও। প্রথমে তোমার নিজের সলিউশন যা পারো ঠিকভাবে লিখে দিয়ে আসিও, তারপরে যা হবার দেখা যাবে। আর অনেক সময় দেখা যায় কি, তোমরা মানে দেখা দেখির ইচ্ছা পোষণ করো যে ভাই একটু মিলাই, পিছনের জনের সাথে মিলাই, পাশের জনের সাথে মিলাই, কি হলো, মানে অ্যাটলিস্ট কনফিডেন্স বুস্ট হবে। তো দেখা যায় যে মানে মিলাইতে যায় নিজেরই কনফিডেন্স লো হয়ে যায়। ধরো যে তুমি একটা সঠিক অ্যান্সার লিখছো, কিন্তু মিলাইতে গিয়ে দেখলা যে অন্য জন আরেকটা অ্যান্সার দিল, তখন তোমার নিজের মধ্যে একটা ডাউট ক্রিয়েট হবে। সো এই কারণে আমি অলওয়েজ রিকমেন্ড করি যে দেখা দেখি করিও না। মানে এটা করলে তুমি ভাবতেছো দেখা দেখি করে 4-5 নাম্বার বেশি পাবো, কিন্তু আলটিমেটলি তোমারই ক্ষতি হচ্ছে। তো এইসব চিন্তা বাদ দিয়ে তুমি নিজে যা পারো ঠান্ডা মাথায় করে দিয়ে আসো। তো নেক্সট সেকশনটা আসি সিকিউ নিয়ে। এখন দেখা যায় যে অনেক সময় ক খ পারি, গ ঘ পারি না, কিংবা একটা কোয়েশ্চেন পারি না, এরকম আর কি থাকে। আমারও এইসব মানে এভালুয়েট করা লাগে। সবসময় যে সব অ্যান্সার পাবো একটা সিকিউর, এরকম তো কোনো গ্যারান্টি নাই। সো তোমরা আগে ইভ্যালুয়েট করবা, কোয়েশ্চেন পাওয়ার সাথে সাথে সিকিউ তোমার লেখার দরকার নাই। সেম কথা যে 2 থেকে 3 মিনিট আগে অ্যানালাইসিস করো যে কোন সিকিউ লিখলে তোমার বেশি নাম্বার পাবা। অনেক সময় দেখা যায় যে ক খ পারলে তোমার গ ঘ অটোমেটিক নাম্বার পাওয়া যায়। তো তোমরা প্রায়োরিটি দিবা ক খতে। ক খতে যদি তুমি 3 নাম্বার পাও, গ ঘতে সাধারণত দেখা যায় যে একটা ভালো নাম্বারই পাও। কিন্তু ক খ ছেড়ে আসবা এরকম মেন্টালিটি রাখিও না। বিশেষ করে আমি মানে একবার মেসড আপ করছি, এইচএসসিতে করছি, এসএসসিতে করি নাই যদিও। এইচএসসির এক্সপিরিয়েন্সটাই বলি। তো আমার হয়েছিল কি, এই মানে গ ঘর চিন্তা করতে যায় আমি অনেক বেশি মেসড আপ করে ফেলছি। লাইক ক খ এগুলা পারি নাই, মানে ছেড়ে আসছি, এরকম আর কি অনেক ঝামেলা করছি আর কি আলটিমেটলি। সো এসব আর কি করবা না, ক খ ভালোভাবে লিখে দিও, তারপরে গ ঘ মোটামুটি একটা লিখে দিও, নাম্বার তো পাবাই শিওরলি। আর প্যানিক অ্যাটাক করবা না। ধরো যে কোশ্চেন কমন পড়ে নাই, এই ক্ষেত্রে অনেক প্যানিক অ্যাটাক করে। দেখো ফার্স্ট অফ অল, সিকিউর ক্ষেত্রে তোমার 50 মার্ক নর্মালি, 40-50 নাম্বার। সো তুমি আগে ভাববা যে তোমার এ প্লাস টুকু ক্লিয়ার হচ্ছে কিনা, তুমি এ প্লাস তোলার মতো নাম্বার পাচ্ছ কিনা, তারপরে মানে ফুল কমনের আশা করিও। আগে এনশিওর করো তোমার এ প্লাস আসতেছে কিনা, তারপর বাকি চিন্তা। এ প্লাস আসলে তো চিন্তাই নাই, তারপরে তোমরা স্মুথলি এক্সাম দাও। মানে এমন ভাবিও না যে ভাই আমাকে 100 পাইতেই হবে, আমার উপর খুব প্রেশার, আমি একটা কোশ্চেন ছেড়ে আসছি, এইরকম প্রেশার প্যানিক অ্যাটাক নিও না। আর প্যানিক অ্যাটাক হইলে তুমি থেমে যাবা, আগে ঠিকভাবে নিঃশ্বাস নিবা, নিঃশ্বাস নিয়ে তুমি চিন্তা করবা যে প্যানিক অ্যাটাক করলে আদৌ কি তোমার লাভ হবে, নাকি তোমার অ্যান্সারটা যা আছে তোমার হাতে আপাতত ওইগুলা করলে তোমার বেশি বেনিফিট হবে, এভাবে চিন্তা করবা। যেহেতু প্যানিক অ্যাটাক করলে একে তো মানে তোমার পুরো এক্সামই খারাপ হয়ে যাবে, কারণ অলওয়েজ তোমার মাথায় নেগেটিভ চিন্তা আসবে
যে এরকম হইলে কি এরকম হবে, আমার কি নাম্বার এত বেশি কাটা যাবে। সো এসব চিন্তা করিও না। তোমার হাতে যা নাই তা নিয়ে ভাববা না, তোমার হাতে যেটা আছে, যে কোশ্চেনের অ্যান্সার তোমার কাছে আছে সেইটা নিয়ে তুমি ভাববা, সেটা কিভাবে ভালোভাবে লেখা যায় সেইটা করবা। আর ভালোভাবে ডেলিভারি করবা। এক্সামের শুরুর যে পাতাগুলা, ওটা যদি ভালোভাবে ডেলিভারি করতে পারো, তোমার শেষের দিকেরগুলা স্যার আসলে খুব একটা গুরুত্ব দিয়ে দেখবেও না, বিশেষ করে বাংলা, তারপরে ইংলিশ, বিজিএস, ইসলাম এগুলার ক্ষেত্রে আর কি বলতেছি। সায়েন্সের বিষয় তো আলাদা, সায়েন্সের বিষয়টা তোমার অ্যান্সার মেলা তো মানে একটা মানে মেজর পোর্শন ক্যারি করে। সো এইসব যেগুলো সাবজেক্ট আছে এগুলাতে একদম শুরুর দিকে ভালো অ্যাপিয়ারেন্স দিবা। এখন ভালো অ্যাপিয়ারেন্স মানে যে ভালো হ্যান্ডরাইটিং এরকম না, হ্যান্ডরাইটিং তোমার যেমনই হোক, তুমি জাস্ট অ্যাপিয়ারেন্সটা ভালো দিবা, দেখতে সুন্দর লাগতেছে এরকম আর কি কাজ করবা। যেমন তোমার পেজের মার্জিন, তারপরে তুমি অনেক সময় আর কি দেখা যায় ব্লু কালার ইউজ করে। ব্লু কালার ইউজ করতে পারো শুরুর দিকে, বাট মানে এটা ডিপেন্ড করে তোমার টাইম আছে কিনা। যেহেতু তোমাদের সিকিউ 5টা, সো তোমাদের প্যারা নাই, তোমরা ব্লু কালার ইউজ করলে করতে পারো। তারপর আসি ধরো যে তোমার গার্ডটা করা পড়লো, বা গার্ডটা মানে গার্ড আসলে ট্রাই তো করবে প্যানিক অ্যাটাক দেওয়ার, যে তোমরা একটু ঘাড় ঘুরালেই তোমাদের এরকম হবে, সাইলেন্ট এক্সপেল হাবি যাবে, অনেক কিছু বলবে গার্ডরা। সো গার্ডের কথায় মাথা মানে দিও না, তুমি নিজে সৎভাবে এক্সাম দাও, অত কিছু ভাববা না। নিজের খাতার দিকে নিজে নজর রেখে ভালোভাবে এক্সাম দাও, কোনো প্যারা নাই। আর অন্যর দিকে অন্যের আশায় চেয়ে বসে থাকবা এরকম মেন্টালিটি রাখিও না, নিজে যা পারো লিখে দাও। অন্যের আশায় ভরসায় তো তোমার কোনো বেনিফিট হবে না, সো অন্যের আশাটা করার দরকার নাই, নিজে ফুল ইফোর্ট দিয়ে পড়াশোনা চালায় যাও। তারপরে যা হবে দেখা যাবে। ইনশাল্লাহ তোমার একটা ভালো এক্সাম দিবা। তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।